আমরা যখন কোনো বাংলা শব্দ উচ্চারণ করি, তখন কিন্তু বাংলা শব্দটির উপরে কোনো স্ট্রেস দেই না। স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে ধাক্কা দেয়া বা চাপ দেয়া, বা কোনো বাক্য যখন বাংলা উচ্চারণ করি তখনও কোনো স্ট্রেস দেই না বা ধাক্কা দেই না। যেমন আপনারা যদি খেয়াল করে থাকেন, আমাদের হার্টের যখন ইসিজি বা ইকো করা হয়, তখন কিন্তু দেখবেন যে একটা রেখা এরকম যায়, সোজা যে আবার উপরে ওঠে, নিচে নামে, আবার সোজা যে আবার উপরে ওঠে, এরকম। এটাকেই মূলত আমরা স্ট্রেসের সাথে তুলনা করতে পারি। কীভাবে? যখন আমরা কোনো বাংলা শব্দ বলি, টেবিল, চেয়ার, স্কুল, কলেজ, হসপিটাল, এইভাবে বললে কিন্তু কোনো আমরা স্ট্রেস দিচ্ছি না, নর্মালভাবে বলছি। আবার বাংলাদেশ, এরকম। কিন্তু যখন ফরেনাররা এই কথাগুলো বলবে, তখন তারা শব্দের শুরুতে অথবা মাঝে অথবা শেষে কিন্তু স্ট্রেস দেয়। কীভাবে দেয়? ধরেন, যখন তারা টেবিল উচ্চারণ করবে, তখন বলবে টেবল। এই যে প্রথমে কিন্তু স্ট্রেস দেওয়া হয়েছে, টেবল। আবার ডক্টর, ডাক্তার, এইভাবে। আবার অনেক ক্ষেত্রে তারা শব্দের মাঝামাঝিতে এরকম স্ট্রেস দেয়। কীরকম? যদি আমরা বলি অ্যাটেনশন, আমরা বলি না অ্যাটেনশন, অ্যাটেনশন। এখানে মাঝখানে স্ট্রেস হয়েছে, মাঝের যে সিলেবল আছে সেটার উপরে স্ট্রেস হয়েছে, অ্যাটেনশন। আবার অনেক ক্ষেত্রে শেষেও কিন্তু স্ট্রেস হতে পারে, শব্দের শেষে। কীভাবে হতে পারে? এরকম, আনহ্যাপি, আনহ্যাপি, এখানে পরে একেবারে শেষের সিলেবেলে যে স্ট্রেস হয়েছে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সের বিভিন্ন শব্দের মধ্যেও স্ট্রেস হতে পারে। যেমন আমি স্কুলে যাই, নর্মাল কিন্তু আমরা বাংলায় বলি এভাবে, কিন্তু আমরা যদি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে বলি, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এখানে কিন্তু গো এর উপরে একটা স্ট্রেস হয়েছে, অর্থাৎ বিটটা এরকম হয়েছে, আই গো টু স্কুল, এখানে আবার সমানভাবে গেছে। তো এভাবে যদি আমরা ইংরেজি শিখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ফনিক্স এবং ফনেটিক্স শিখতে হবে। এই ফনিক্স এবং ফনেটিক্স শিখে যদি আমরা ইংরেজি শিখতে চাই, তাহলেই আমাদের উচ্চারণ, শব্দের যে উচ্চারণ বা বাচনভঙ্গি, এটা কিন্তু ভালো হবে, নেটিভ স্পিকারদের মতো হবে, এবং আমরা তাদের কথা শুনেও বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে।